সজনা ফুল, সজনা ডাঁটা আর সজনা পাতা সম্বন্ধে, মানে সজনা পাতার গুণাগুণ সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি। তো আজ আমি নিয়ে এসেছি সজনে শাকেরই একটা রেসিপি। তো আজকে আমি বানিয়েছি সজনে পাতার বড়া। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো আজকে আমি এই সজনে পাতার বড়া কিভাবে বানালাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা হয়তো ভাবছেন যে সজনে পাতার বড়া সে তো তিতো লাগবে, কেননা সজনে পাতা বলুন, সজনে ডাঁটা বলুন, হালকা তেতো ভাব থাকে। কিন্তু বন্ধুরা আমি বলছি একদম তেতো লাগবে না, কি একদম তেতোর কোনো মানে এতে খেতে অত্যন্ত সুস্বাদু হয়, গরম ভাতের সাথে তো দারুণ খেতে হয়। তো প্লিজ বন্ধুরা আপনাদেরকে বলবো একবার অবশ্যই বানিয়ে খাবেন। সজনে পাতার বড়া বানানোর জন্য প্রথমে যেটা আমাদের লাগবে সেটা হলো সজনে শাক। সেই জন্যে কিছু টাটকা সজনে শাক আমি নিয়ে নিয়েছি। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইয়ের স্বাগত। আবারও চলে এসেছি আমি নতুন একটি রেসিপি নিয়ে। সেই সজনে পাতাগুলোকে আমি ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। এগুলোকে আমি এখন ধুয়ে নেব। সব পাতাগুলোকে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নেব বেসন। কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি পকোড়া বানানোর জন্য। আর এই সজনে পাতার পকোড়া খেতে লাগে দুর্দান্ত। আর এই সিজনে সজনে গাছে একদম পাতায় পাতায়, কচি পাতায় এই সময় হয়েছে সজনে গাছে, তো খেতে খুব সুন্দর লাগে। বেসনটা আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দেব কুচিয়ে রাখা একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা, কুচনো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব 1 চামচ আদা আর রসুন থেঁতো করে রেখেছিলাম, মানে বাটা হয়নি, হালকা করে থেঁতো করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব অল্প 1/2 চামচ কালো জিরে, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কার ঝালটা যে যেরকম খেতে পছন্দ করবেন সে সেরকম দেবেন। আমি এখানে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটু শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়েছি। এখন এর মধ্যে সজনে পাতাগুলো দিয়ে দেবো, যে পাতাগুলো আমি সব ধুয়ে রেখেছিলাম সেই পাতাগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে শুকনো অবস্থায় একটু মেখে নেব। প্রথমেই জল দেব না, প্রথমে শুকনো অবস্থায় সব কিছু একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এভাবে করে শুকনো শুকনো একটু প্রথমে মেখে নেব। প্রথমে শুকনো অবস্থায় অল্প মেখে নিয়েছি, এরপর একটু একটু করে জল দিয়ে মেখে নেব, যাতে ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায়। অল্প একটু করে জল দিয়েছি, দিয়ে মেখে নিচ্ছি, কেননা এই পাতা থেকে কিছুটা জল বেরোবে। আবার যদি বেশি পরিমাণে জল হয়ে যায় তাহলে পাতলা হয়ে যাবে, সেই জন্য অল্প একটু করে করে জল দিয়ে মেখে নেব। তো মেখে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। প্রথমে আমি এরকমভাবে মেখে নিয়েছি একটু শুকনো শুকনো করে, একদম টাইট টাইট করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মেখে নেব। এইভাবে করে আমি সব থেকে মেখে নিয়েছি। এই দেখছেন একদম শক্ত শক্ত আছে, একদম নরম হয়ে যায়নি। এইভাবে করে মেখে নিতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হলে দিয়ে দিচ্ছি সাদা তেল। রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আপনারা চাইলে সরষের তেলেও বানাতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে এভাবে করে একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দেব। বড়ার শেপে তৈরি করে তেলের মধ্যে
দিয়ে দেব। হাই হিটে করতে যাবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রথমে লো টু মিডিয়াম ফ্লেমেই এটাকে ভাজতে হবে। এখানে আমি বেশ কিছুগুলো বড়া তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়ানোর দরকার নেই, একটু পরে আমি দেখছি একটা একটা করে উল্টানোর চেষ্টা করছি। এই দেখুন এক সাইড হয়ে গিয়েছে, তো এখানে আমি একটা সাইড করে উল্টে দিচ্ছি আস্তে আস্তে। এভাবে করে আস্তে আস্তে করে সবগুলোকে আমি উল্টে দিচ্ছি। সব বড়াগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টে দিয়েছি। এভাবে করে একটু উল্টে পাল্টে বড়াগুলোকে সব ভেজে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর এই গরমে এই সজনে পাতার বড়া খেতে কিন্তু দারুণ লাগে। সজনে পাতা ভাজা খেতেও যেমন ভালো লাগে, তেমন সজনে পাতার বড়াও খেতে খুব ভালো লাগে। আমরা তো সজনে পাতার ঝাল, সজনে পাতার মানে ভাজা, হয়তো অন্যান্য অনেক কিছু রেসিপি খেয়েছেন। একবার এভাবে সজনে পাতার বড়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর গরম ভাতের সাথে তো এর কোনো তুলনাই হয় না। এই বড়াগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে। বড়াগুলোকে এখন আমি তুলে নেব। এক করে সব বড়াগুলোকে তেল থেকে আমি তুলে নিচ্ছি। সবগুলো আমি এখানে তুলে নিয়েছি। আর দ্বিতীয়বারে আবার যেটা আছে সেটা আমি ভেজে নিচ্ছি। এমনিতেই সজনে পাতা, সজনে শাক, সজনে ডাঁটা, সজনে ফুল অনেক উপকারী শরীরের পক্ষে। দ্বিতীয়বারে যেগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এখন তুলে নেব। এখানে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। তো আমার আজকের এই সজনা পাতার বড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে আজকের মতো টাটা। গরম গরম সজনে পাতার বড়া এর খুব সুন্দর লাগছে খেতে।